আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, দেশ এবং প্রবাসে, কাছে এবং দূরের সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি আজকে হাদিস পাঠ করব এবং দোয়া করবেন আমি যেন দৈনন্দিনভাবে হাদিসের তর্জমাগুলো আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহিহ আল বুখারী থেকে আমি হাদিসটি পাঠ করছি। এর বাংলা তর্জমা: ইসহাক ইবনু মানসুর রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে, তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি ইসলামের ওপর কায়েম থাকে উত্তম রূপে, তাহলে সে ব্যক্তি যে নেক আমল করে, এক একটি নেক আমলের বিনিময়ে ওই ব্যক্তিকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সে যে মন্দ কাজ করে, অর্থাৎ ইসলামের ওপর উত্তম রূপে প্রতিষ্ঠিত থাকাকালীন অবস্থায় যদি কোনো মন্দ কাজ হয়ে যায়, তাহলে তাকে ততটুকু পর্যন্ত প্রতিদান দেওয়া হয় বা বিনিময় দেওয়া হয় সে যতটুকু পর্যন্ত মন্দ কাজ করছে। অর্থাৎ একটি মন্দ কাজ করলে একটি মন্দ কাজের বিনিময় দান করা হয়, এর জন্য তার কোনো কিছু বৃদ্ধি করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা ইহসান করেছেন এই হাদিস থেকেই বোঝা যায়। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এই হাদিস থেকে যা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কৃতজ্ঞ বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।